ডোবারম্যান কথাটাই এসছে হচ্ছে একজন মানুষের নাম থেকে। ডোবারম্যান ইজ এ গার্ড ডগ, আচ্ছা, নট অ্যাগ্রেসিভ ডগ। বাবার বাবা হচ্ছে 4 কান্ট্রি গ্র্যান্ড চ্যাম্পিয়ন। ডোবারম্যান রাখতে গেলে পার ডে প্রায় 50 থেকে 60 টাকা খরচা আছে। ক্রসবিট মানেই কামড়ায়, ডোবারম্যান কামড়ায় না। এখানে দেখুন মেমোরি মাইক্রোচিপ নাম্বার আছে, দেখুন আচ্ছা, এখানে আপনার মাইক্রোচিপ নাম্বার এখানেও আপনি পাবেন। 30,000 দাম আছে। 80 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি আছে। গুড মর্নিং। দেখুন, বেসিক্যালি ডোবারম্যান, জার্মান শেপার্ড বা গোল্ডেন রিট্রিভার মানে গুড ব্লাড লাইনের পাপিস গুলোকে নিয়ে একটু বড় হওয়ার পর অনেকেই কিন্তু ডগ শো করে থাকেন। এবার ডগ শো করতে গেলে কি কি দরকার? এদের কাগজ দরকার, মানে কেসিআই রেজিস্ট্রেশন দরকার, প্লাস এদের ইম্পোর্টেড ব্লাড লাইন কিনা সেটাও জানা দরকার। এই সব কিছুর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আজকে আমরা। আরেকটা কথা বলে রাখি, অনেকের ধারণা যে ডোবারম্যান মানেই খুব এগ্রেসিভ হয়, এরা একটুতেই কিন্তু এগ্রেসিভ হয়ে পড়বে, কি একটুতেই কামড়ে দেবে, বাবা এদের বাড়িতে রাখবো না। এই সব ধারণা আজকের ব্লগে মিটিয়ে যাবে, কারণ ডোবারম্যান সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও এইটা। তো সুতরাং স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন যাক চুচুড়া প্রদীপ দাদার কাছে ব্ল্যাক হর্সে। সেখানে ইনি বেসিক্যালি ডোবারম্যানের ওপর বিট করেন। তাছাড়াও কাগজপত্র দেখে, মানে কেসিআই রেজিস্ট্রেড ইম্পোর্টেড ব্লাড লাইনের কাগজ সবকিছু দেখে আপনারা এখান থেকে পাপিস কালেক্ট করতে পারেন। তো যাওয়ার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবে, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় যে ষাঁড়মেয়গুলো ঘুরে বেড়ায় তাদের খুব কষ্ট। যদি আপনার সুযোগ বা সুবিধা কোনো একটা থাকে তাহলে তাদের একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আর বৃষ্টির জন্য একটু রাস্তায় দেখে শুনে চলবেন, কারণ জল জমছে আর কারেন্টের তার পড়ে থাকলে মুশকিল। তো নিজেও সেফ থাকুন আর রাস্তার ষাঁড়মেয়গুলোকেও সেফ রাখুন। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। দাদা কেমন আছেন বলুন প্রথমেই? খুব ভালো আছি। ওকে, এই পোস্টগুলোকে নিয়ে নিশ্চয়ই ভালো আছেন, দেখে বোঝাই যাচ্ছে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো আপনার এখানকার প্রপার পোস্টাল অ্যাড্রেসটা। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে কারাবালা রোড, নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, পোস্টান ডিস্ট্রিক্ট হুগলি। আচ্ছা, আর পিএস চুচুড়া। লোকে যদি আসে কিভাবে আসবে? আপনি যদি ব্যান্ডেল হাওড়া লোকাল দিয়ে ধরেন বা মেন লাইন বর্ধমান লোকালে ওঠেন, তাহলে আপনাকে ঠিক ব্যান্ডেলের আগে স্টেশন হুগলিতে নেমে অটো বা টোটো করে 3 থেকে 5 মিনিট মিলন সিনেমা, কেপিএস মলের সামনেই হচ্ছে আমার বাড়ি। আর যদি আপনি শিয়ালদা নৈহাটি হয়ে আসেন, নৈহাটি থেকে নেমে ফেরি পার হলেই হচ্ছে চুচুড়ো থেকে অটো বা টোটো করে 10 থেকে 15 মিনিট লাগে। ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। আর কলিং নাম্বার আরেকটা আছে 7003805808। ওকে, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি বলতে আমার 50 থেকে 80 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আচ্ছা, তারপর অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া আপনার এখন তো ডেলিভারির জন্য আপনার পেড ডেলিভারি এজেন্ট আছে, ট্রান্সপোর্টার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে বা আমারও কিছু আছে, তাহলে আমি করে দিতে পারবো। ওকে ওকে, ঠিক আছে। আর আপনার সমস্ত ডগই তো মনে হচ্ছে কেসিআই রেজিস্টার্ড আছে? অবশ্যই, শুধু কেসিআই রেজিস্টার না, চ্যাম্পিয়ন কুকুরও আছে। আচ্ছা, ইন্ডিয়া ক্যানেল রেজিস্টার্ড চ্যাম্পিয়ন কুকুর, ইন্ডিয়া চ্যাম্পিয়ন ডগ আমার কাছে আছে। ওকে, এখানকার সার্টিফিকেট এবং প্রাইজও আপনি আমার দেখতে পাবেন। তো দাদা এই ডোবারম্যানের হিস্ট্রিটা একটু বলুন যদি। ডোবারম্যানের হিস্ট্রি বলতে ডোবারম্যান কথাটাই এসছে হচ্ছে একজন মানুষের নাম থেকে। এটা অনেক আগের পুরনো কথা, 1886 সালের কথা। হ্যাঁ, লুইস ডোবারম্যান বলে একজন ট্যাক্স কালেক্টর ছিল যে জার্মানিতে। ট্যাক্স কালেক্টর মানে সে পয়সা করি নিয়ে লেনদেন এখান থেকে ওখানে যেত। তার এই প্রোটেকশনের জন্য একটা, মানে তার তো নিজের টাকা না, সে লোকের টাকা এদিক থেকে ওদিক করতো। তার এক প্রোটেকশনের জন্য, এবং মানে তখনকার দিনে, আজ থেকে 200 বছর আগের কথা, মানে তখনকার দিনে সে ইন্ডিয়া বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, এত পপুলেশনও ছিল না, আর অত মডার্ন টেকনোলজিও ছিল না। তখন সে একটা কি মানে চোর ছেঁচোর ডাকাতের পাল্লায় তাকে পড়তে হতো। তার থেকে তার জীবন সংশয় অবস্থা, তার থেকে সে জীবন বাঁচিয়ে
প্রাণ বাঁচিয়ে তাকে মানে অনেক রিস্কি কাজ, এই দিক থেকে ওদিক টাকা নিয়ে, তখন তার দরকার হলো একটা মানুষ যে তার সঙ্গে সবসময় থাকবে। তা মানুষ প্রোটেকশনের জন্য যদি সে মানুষ যখন রাখলো, সে ভাবলো যে সে আমি তো মানে খাল কেটে কুমির আনার মতন অবস্থা, কারণ মানুষ মানে হচ্ছে তার মধ্যে লোভ থাকবে, ইমোশন থাকবে, সবই থাকবে। তা তাতে কি হবে যে বাইরের শত্রুর জায়গায় সে ঘরের শত্রুর কাছে সে মরে যাবে। তো তখন সে একটা চিন্তা করলো যে কুকুর হচ্ছে একটা প্রভু ভক্ত, যে কুকুরের মধ্যে এমন কিছু জিনিস আছে যা তাকে প্রোটেকশন করবে, তার কথাও শুনবে, মানে সবকিছু রয়্যাল প্রভু বলুন, গার্ড বলুন, বা সবকিছু দিক থেকে A to Z একমাত্র কুকুরই তাকে ইয়ে করতে পারে, প্রোটেক্ট করতে পারে। সে তখন ঠিক করলো এক একটা কুকুরের মধ্যে থেকে এক একখানা জিনিস সে নিয়ে নতুন একটা ব্রিড তৈরি করলো, যেমন গ্রে হাউন্ড আছে, গ্রেট ডেন আছে, রটহুইলার আছে, জার্মান স্পিঞ্চার আছে, এরকম ছখানা ব্রিডকে মিক্সড করে মানে অর্থাৎ ব্রিডিং করে নতুন একটা প্রজাতির জন্ম হলো, যেটা হচ্ছে ডোবারম্যান। লুইস ডোবম্যান যেহেতু প্রথম এই ব্রিডটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিল, তার জন্য তার নাম থেকে তৈরি হলো ডোবারম্যান। চলে এসছে বাচ্চাগুলোর মা, এর নাম কি প্রথমেই জানতে চাইবো? এর নাম হচ্ছে অ্যানি। কতদিন বয়স এর? এর বয়স হচ্ছে 2 বছর 27 মাস। 27 মাস। প্রথমবার মাদার তো নিশ্চয়ই? ইয়েস, ফার্স্ট টাইম মাদার। খালি দেখো পশ্চারে পুরো দাঁড়িয়ে আছে। এও কি শো করেছে এর আগে? না, শো করেনি। ও বিউটিফুল, পুরো লিভার ট্যান কালার। ভ্যাকসিন সমস্ত কিছুই নিশ্চয়ই ডান সব। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট বলতে যা আমরা খাই তাই খাওয়ানো যায়। আচ্ছা, এছাড়া ডগ ফুড খায়, ঠিক আছে, এর 2 টাইম খাবার খায়। সকালবেলা ডগ ফুড, অল্প রাইস, দই, আর রাত্রেবেলা হচ্ছে চিকেন। ডগ ফুড আপনি রাইসও দিতে একটা পারেন। জিনিস জানতে চাইবো, ডোবারম্যান সম্পর্কে অনেকেরই ধারণা যে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়, বাড়িতে পোষা যায় না, মানে এইগুলো একটা ব্যাপারটা সম্পর্কে অনেকেরই ধারণা আছে, মানে বাজে ধারণা আছে, সেইটা সম্পর্কে যদি আপনি তো আমার বাড়িতে আজকে ফার্স্ট টাইম এলেন, এরকম কোনো কিছু দেখলেন? না, আমি তো কিছুই দেখতে পেলাম না, কারণ এরা সবাই খুবই ফ্রেন্ডলি। আর ফার্স্ট অফ অল হচ্ছে যে ডোবারম্যান অ্যাগ্রেসিভ নয়, ডোবারম্যান অনেক চার্মিং হয়, কথাটা একটু অন্য আছে। হ্যাঁ, ডোবারম্যান অনেক চার্মিং হয়, লোকে যেটা বলে অ্যাগ্রেসিভ হয়, ডোবারম্যান চার্মিং হয়, এবং ডোবারম্যান অনেক ফ্রেন্ডলি হয়, এবং সবচেয়ে বড় কথা মানে আপনার বাড়ির সবার সঙ্গে মানে খুব রয়্যাল, মানে আপনার যতদিন থাকবে ততদিন আপনার মানে বাড়িতে একটা মানে আপনার বাড়ির লোকের মানে মৃত্যুর আগে পর্যন্ত তাকে প্রোটেক্ট করে যাবে। ডোবারম্যান ইজ এ গার্ড ডগ, আচ্ছা, নট অ্যাগ্রেসিভ ডগ। ওকে। আর বাড়ির বাচ্চা থাকলে তার সঙ্গে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে হতো, সবচেয়ে বেশি খেলতে ভালোবাসে, খুব মানে প্লেফুল, মানে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, প্লেফুল, খুব মাস্কুলার ব্রিড। একদম দেখেই বোঝা যাচ্ছে, দেখুন একদম পরিষ্কার। আচ্ছা, এ কি শো করেছে? না, এ শো করেনি, বাকি সবাই শো করে। আচ্ছা, ওয়ান ম্যান ডগ বলা হয়, এই ব্যাপারটা কি কিছু? ওয়ান ম্যান ডগ কথার অর্থ হচ্ছে যেখানে ও বড় হয়েছে বা থাকে, তার সঙ্গে প্রত্যেকটা বাড়ির মেম্বারদের সঙ্গে ছায়া সঙ্গীর মতন ঘুরে। সে মানে আপনার সে বাড়ির যে কোনো মেম্বার, সে মানে ল্যাব বা গোল্ডেনের বা অন্যান্য ব্রিডের মতন ওই চুপচাপ শুয়ে বসে থাকে না, এবং সবসময় আপনি যেখানে যেখানে যাবেন সেখানে ও আপনার পেছনে পেছনে ছায়া সঙ্গী, এর জন্য বলা হয় ওয়ান মাস্টার ডগ। হ্যাঁ। আচ্ছা, এর মানে কি কালার হয় যদি একটু বলেন? ডোবারম্যানের কালার বলতে ডোবারম্যানের 4টে কালার হয়, 5টা অ্যাকচুয়ালি কালার হয়। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড ট্যান, লিভার অ্যান্ড ট্যান, ইসাবেলা মানে হচ্ছে ব্লু, মানে একটু ধূসর টাইপের, আর একটা ব্লুইশ কালার, একটা হোয়াইট কালার। আচ্ছা, তবে সাধারণত দেখা যায় হচ্ছে ডোবারম্যানের রেড অ্যান্ড ইয়েলো ট্যান, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া একটু আগে আর একটা ডোবারম্যান আপনার দেখলেন ব্ল্যাক অ্যান্ড ট্যান, এটাই দেখা যায় আমার কাছে। অল পাপি অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যান্ড ট্যান। আচ্ছা, আর লিভার ইসাবেলা বা ব্লু বা হোয়াইট কালার মানে ইন্ডিয়াতে পাওয়া যায় না, এবং দিস ইজ মানে FCI রেজিস্টার নয়। আচ্ছা, ওকে। আর বাচ্চাগুলো কি কালার এখন আছে আপনার? ব্ল্যাক, বাচ্চাগুলো সব ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার মানে ব্ল্যাক ট্যান আর কি, ব্ল্যাক অ্যান্ড ট্যান। ওকে, ঠিক আছে। এবার বাচ্চাগুলোকে দেখে নেবো, মাকে তো দেখে নেবো। আর আরেকটা জিনিস জানতে চাইবো এর বাবার সম্পর্কে, এর বাবাও কি KCI রেজিস্টার্ড? অবশ্যই বাবা KCI শুধু রেজিস্টার্ড নয়, বাবা হচ্ছে বোথ সাইড ইম্পোর্ট, ঠিক আছে, আমেরিকা ইম্পোর্ট কুকুর বোথ সাইড। বাবার বাবা হচ্ছে 4 কান্ট্রি গ্র্যান্ড চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা, ইন্ডিয়া, আমেরিকা, এবং অনেক কস্টলি ডগ। এবং বাবার মায়ের বাবাও হচ্ছে বোথ সাইড ইন্ডিয়ান এন্ড আমেরিকান চ্যাম্পিয়ন ডগ। আচ্ছা, আর যে বাচ্চাগুলো নিশ্চয়ই KCI? অবশ্যই KCI রেজিস্টার, আপনাকে আমি প্রাইস KCI পেপার থেকে আরম্ভ করে সবকিছুই আপনাকে আমি শো করে দেবো। আচ্ছা, এর কতগুলো বাচ্চা হয়েছিল যদি একটু বলেন? এর বাচ্চা এখন আপাতত 6খানা আছে। হ্যাঁ, আর হয়েছিল কতগুলো? 9টা। বাচ্চাগুলোর মাকে দেখালাম, এবার হচ্ছে বাচ্চাগুলো চলে এসেছে। দেখো ব্ল্যাক ট্যান কালার,
বিউটিফুল। কতদিন বয়স এগুলোর? এটার বয়স জাস্ট 64 days। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে? হ্যাঁ, ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, কি পাপি টিপি? পাপি টিপি হয়ে গেছে, ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, ওকে 15 দিন অন্তর ডিওয়ার্মিং, অলরেডি 4খানা ডিওয়ার্মিং ডান। ওকে। ফার কোয়ালিটি দেখাবো এবার একটু। এই যে দেখো ফার কোয়ালিটি বিউটিফুল। বোন স্ট্রাকচার, এই দেখো বোন স্ট্রাকচার রীতিমতো। যে হেড দেখো, এই কানগুলো ক্রপিং করা নেই, ওটা তো আপনারা যে যে ইচ্ছা হবে সে ক্রপিং করাবে। ওকে বিউটিফুল। এর মাও তো বললেন শো করেছে নাকি? না, এর মা আপনাকে শো করেন, মা যেটা আপনার হ্যাঁ, দেখলেন বাবা শো করেছে। বাবা শো করেছে, বাবা দু কান 4 কানটি ইম্পোর্ট। ওকে বিউটিফুল। দেখো এই হচ্ছে ট্যান কালারটা, দেখো অলরেডি পুরো প্রমিনেন্ট। অলরেডি ফ্রন্ট দেখুন কুকুর, একদম ফ্রন্ট পুরো প্রমিনেন্ট। দেখো 7 কিলো 8 কিলো আবার বডি ওয়েট আছে। আচ্ছা, আর খুবই চার্মিং। একটু আগে আমি ভিডিওটা করেছি, দেখি এই দেখো খেলে বেড়াচ্ছে, এই দেখো রীতিমতো। আচ্ছা, এদের ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। এদের ফুড হ্যাবিট আপনার নিজের ওপরে হোম, মানে একটা বাচ্চা মানে ডোবারম্যান রাখতে গেলে পার ডে প্রায় 50 থেকে 60 টাকা খরচা আছে। আচ্ছা, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আপনার 70-80 টাকায় ডিফার করে। রাত্রেবেলা ডগ ফুড চিকেন, দুবেলা চিকেন রাইস দই, আর সকালবেলা হচ্ছে ডগ ফুড আর ডিম। ওকে বিউটিফুল। দেখো খালি একদম রীতিমতো অ্যাক্টিভ, এই দেখো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কি প্রাইস স্টার্টিং আছে যদি একটু বলেন। প্রাইস কোনো ব্যাপার নেই, এটা আমার মানে প্রাইস বলতে গেলে যদি বলেন, যদি মানে এগুলো আমার হচ্ছে শখের কোনো প্রাইস হয় না। ঠিক আছে, তো জাস্ট একটা ভালো কুকুর বা বাচ্চা প্রডিউসমেন্ট করার জন্য যেটাও মিনিমাম কস্ট আছে সেগুলোই। এগুলো আপনার 30,000 আন্ডার 30,000 দাম আছে। আচ্ছা, এবার সেটা কম বেশি দেখাচ্ছি প্রাইস, সমস্ত প্রাইস গুলো। এই দেখুন এখানে ক্যানেল ক্লাব অফ কলকাতারও আছে, এই যে এইখানে আছে দেখুন। আচ্ছা, কোনটা আচ্ছা এইদিকেও আছে। ও বাবা, এটা দেখানোই হয়নি। এই যে এদিকেও আছে দেখুন, বেস্ট ইন শো 3rd। আচ্ছা, কোনটা কোথাকার যদি একটু বলেন। আমার এগুলো আছে, কিছু নর্থ ক্যালকাটা ক্যানেল ক্লাব আছে, ব্যান্ডেল ক্যানেল ক্লাব আছে, চুচুড়া আছে। এগুলো আমার কেসি মানে আপনার পার্ক স্ট্রিট মানে সিকেসি ক্যানেল ক্লাব আছে, ক্যানেন আপনার সায়েন্স সিটি ক্যানেন ক্লাব যেটাকে বলা হয়, মানে সিসিসি। হ্যাঁ, সবগুলোরই আছে, এবং অল রেজিস্টার শোয়ের আপনি এখানে প্রাইস পাবেন, সার্টিফিকেট পাবেন। মানে একদম টোটালি এখানে প্রত্যেকটা দেখুন মানে ইন্ডিয়ান ক্যানেল ক্লাবের রেজিস্টার সার্টিফিকেট। একদম, এই তো পরিষ্কার লেখা আছে ইন্ডিয়ান ক্যানেল ক্লাব। যেমন আমাদের মানুষের যেমন ম্যাট্রিক হয়, তারপরে আপনার এইচএস পাস হয়, সেরকমই এগুলো এখানে গ্রেড। ওকে বিউটিফুল। দেখো, আর ওইটা তো নিশ্চয়ই কেসিআই পেপার পাবেন আপনি, দেখুন মানে মায়ের পেপারটা। এই দেখো একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। অনেকেই ভাবো যে কেসিআই রেজিস্টার্ড বলা হয় আমাদের, কিন্তু পেপার দেখানো হয় না। এই দেখো পরিষ্কার ক্যালকাটা ক্লায়েন্ট ক্লাব পরিষ্কার। এই দেখো এখানে 7খানা জেনারেশনের আপনার লাইন থাকবে। পেপারটা কি কারণে লাগে, এখানে দেখুন প্রত্যেকটা কুকুরের নাম আছে দেখুন। আচ্ছা, তার জেনারেশন ওয়াইজ জেনারেশন যেমন প্যারা করে মানে ইয়ে করা আছে, মানে চার্ট করে। আচ্ছা, ঠিক আছে, প্যারামিটার করে লাগানো আছে। এখানে শুধু পেপারটা কি কাজে লাগে, শুধু শো করতে পেপার লাগে না, লাগে শুধু শো করতে পারেন, বা ইন ফিউচার যদি ব্রিডিং মানে পেপারের অর্থ হচ্ছে ব্লাড লাইন, ইয়ে মানে প্রমাণ। যেমন আমরা মানুষের, যেমন আমরা বিয়ে করতে গেলে আমরা যেমন গোত্র দেখি, ঠিক আছে, এই গোত্রের সঙ্গে ওই গোত্র, কারণ হচ্ছে ডিউ টু রিজন গোত্র মানে হচ্ছে ব্লাড লাইন, যাতে মিস ব্রিডিং যাতে না হয়। এক্স্যাক্টলি। এবং এই পেপার এগেনস্টে আপনি ব্রিডিং করতে পারেন, যার ফলে আমার বাড়িতে যে কুকুরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যে হেলথ কন্ডিশন বা তার বডি স্ট্রাকচার, ঠিক আছে, ডিউ টু রিজন হচ্ছে কোয়ালিটি, আর তার জন্য হচ্ছে প্রপার ব্রিডিং। প্রপার ব্রিডিং ছাড়া আপনি কোয়ালিটিই পাবেন না। প্লাস এখানে এই পেপার ট্যালি করে জেনারেশন ওয়াইজ জেনারেশন যখন আপনি মেটিং করাচ্ছেন, তাহলে মিস ম্যাচ বা মিস ব্রিডিং হবে না, যার ফলে বিকলাঙ্গ বাচ্চা বা ডিজিজ নিয়ে বা বাচ্চা জন্মায় জেনেটিক্যাল যে ডিজিজগুলো হয় সেগুলো হবে না। বা আপনার হাটে যেরকম চ্যাপ্টা সেই মানে স্ট্রিট ডগের মতন ডোবারম্যান দেখেন, সেই ডোবারম্যান গুলো হবে না। এখানে শুধু রেজিস্টার শুধু পেপারের জন্য, এখানে দেখুন প্রত্যেকটা মায়ের পেছনে তার 7খানা জেনারেশন, বাবার পেছনেও 7খানা জেনারেশন আপনি পাবেন। হ্যাঁ, মানে টোটালি মানে আমরা যেমন মানুষের যেমন বিয়ে থা দেওয়ার সময় তাদের হেরিডিটি বা তাদের জেনেটিক্যাল বিয়ে বায়োডাটা দেখি যে গোত্র, সেম জিনিস হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। যাতে এখানে মা ছেলের মিটিং যাতে না হয়ে যায়, বাবা মেয়ের মিটিং যাতে না হয়ে যায়, বা ভাই বোনের মিটিং যাতে না হয়, যার ফলে এরকম উল্টো পাল্টা ডিজিজের বাচ্চা তৈরি হয়, বিকলাঙ্গ বাচ্চা হয়, বা ওই চ্যাপ্টা স্ট্রিট ডগের মতন বাচ্চা, সেগুলো হাটে নিয়ে গিয়ে বেঁচে। আপনি একটা মনে রাখবেন, প্রাইসটা নট ফর ম্যাটার,
যেটা আপনি নিয়ে যাচ্ছেন এটা একটা কোয়ালিটি পাপি, যেটা আপনার বাড়িতে থাকবে আপনার 12 বছর, মিনিমাম 12 থেকে 14 বছর তার লাইফ স্পেন, এবং সেটা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে থাকবে। একটা হাঁটের পাপি নিয়ে যাবেন, তাতে মেনটেনেন্স খরচা যা আছে, পার ডে ফিডিং যা খরচা আছে, একটা কোয়ালিটি পাপি নিয়ে যাবেন তারও ফিডিং খরচা, মেনটেনেন্স খরচা তাই আছে। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাপারটা কি যে একটা কোয়ালিটি জিনিস নেবেন, তার থেকে কোয়ালিটি জিনিস রিটার্ন পাবেন, খারাপ জিনিস নেবেন খারাপ জিনিস রিটার্ন পাবেন, এবং তার মানে উল্টে তার পেছনে যদি আপনি মিস ব্রিডিং এর ফলে, ক্রস ব্রিডের ফলে যে বাচ্চাগুলো আপনারা কম দামে তুলে নিয়ে যাচ্ছেন, উল্টে ডাক্তারকে পয়সা দিতে হবে, তারপরে কদিন পরে দেখবো রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনার লোকে ছেড়ে দেয়। হ্যাঁ, একটা ভালো কোয়ালিটির পাপি তো কেউ মানে ছাড়বে না অবশ্যই। ভালো কোয়ালিটি বলতে কোয়ালিটি ম্যাটার নট ফর কোয়ান্টিটি, কোয়ালিটি ব্লাড লাইন কোয়ালিটি। নিশ্চয়ই আমার কুকুরের বাচ্চারা আমার আজকে 2 মাস 64 দিন বয়স, 8 কিলো বডি ওয়েট আছে, বোন স্ট্রাকচার দেখছেন কত স্ট্রং, হেড দেখছেন ফ্রন্ট, এগুলো হচ্ছে কোয়ালিটি। একটা আপনার নিয়ে যাচ্ছেন একটা পাপি পোষ্য না, এটা আপনার কাছে থাকবে হচ্ছে আপনার 12-15 বছর। এটা গরু বা ছাগল না যে আপনি গোয়ালে বেঁধে রাখবেন, আপনার বাড়ির মেম্বারদের সঙ্গে আপনার থাকবে, সবসময় ঘুরবে একসাথে, সবসময় থাকবে, সবসময় আপনার বাড়ির মেম্বারদের সঙ্গে থাকবেন। এবং সেটার যা খরচা আপনার পার মান্থ, পার ডে, পার ইয়ার, আপনি একটা হাটের পাপি কিনে নিয়ে যাবেন তারও তাই গিয়ে এখান থেকে হাটের পাপি থেকে খারাপ ফিডব্যাক বা খারাপ রিটার্ন পাবেন, একটা ভালো পাপির থেকে ভালো ফিডব্যাক বা ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে। আর তারপরে আপনার এই ঠিকঠাক ব্রিডিং এর পরে কুকুরের লাইফ স্পেনও অনেক রকম বাড়ে, তার ডিজিজ কম হয়, তার স্কিন কোড ভালো থাকবে, সব কিছু এভরিথিং, এবং ক্যারেক্টার এবং নেচার। এই যে একটু আগে বললেন প্রথম দিকে ভিডিওতে, ডোবারম্যান মানেই কামড়ায়, ক্রস ব্রিড মানেই কামড়ায়, ডোবারম্যান কামড়ায় না। অরিজিনাল ব্রিড কামড়ায়, অরিজিনাল ব্রিড কামড়ায় না, অরিজিনাল ব্রিড আপনাকে প্রোটেক্ট করবে। কামড়ায় তো আপনি বাড়িতে, আপনার যদি আপনার বাড়ির লোককে যদি আপনার বাইরের কোনো শত্রু পক্ষ আপনাকে আক্রমণ করে, বা আপনার বাড়িতে কেউ নেই, আপনার বাড়িতে আপনার চোর ডাকাত পড়লো, তখন তার ক্যারেক্টারটা সে তখন প্রমাণ দেবে, সে তখন মানে প্রোটেক্ট করার জন্য সে তাকে কামড়াবে, কিন্তু তা বলে এই না যে বাড়ির লোককে কামড়াবে। ওই উল্টো পাল্টা ক্রস ব্রিড মানেই বাড়ির লোককে কামড়াবে, হাটের বাচ্চা নিয়ে হবে, 2 দিন পরে আপনাকে ছেড়ে দিয়ে, দাদা বাড়িতে নিয়ে গেলাম, আমার বাড়ির বাচ্চাটাকে কামড়ে দিয়ে। ব্লাড লাইন এখানে দেখুন মেমোরি মাইক্রোচিপ নাম্বার আছে, দেখুন। আচ্ছা, এখানে আপনার মাইক্রোচিপ নাম্বার এখানেও আপনি পাবেন, এই দেখুন সেম আপনার 7743, এখানেও দেখুন 7743। আচ্ছা, এরকম একটা সিরিঞ্জ আছে যেটা আপনার তার মধ্যে চালের দানা মতো মেমোরি মানে মাইক্রোচিপ থাকে, যেটা আপনার স্ক্রিনের তলায় বাচ্চাবেলায় ইনজেক্ট করে দেওয়া হয়। আচ্ছা, সেটা কি কারণে লাগে, আপনার যদি কোনো শো করতে বা কোনো ব্রিডিং করে আপনি মানে যখন শোয়ে আমরা যখন জেতা হয় বা উইনিং করা হয়, বা তাদের যখন মানে ইয়ে থাকে, তাদের এই মানে জাস্ট এই যে সফট কপি যেটা আপনার সেটা হার্ড কপি পাচ্ছেন, সেম জিনিসেরই সফট কপি এখানে থাকবে, মেমোরি কার্ড, জাস্ট ওখানে যখন স্ক্যান করা হয় তার পুরো ব্লাড লাইনটা বেরিয়ে আসে। এবং কোনোদিন তার পক্ষে যদি কেউ আপনাকে চ্যালেঞ্জ করে, কোনোদিন আমার কাছে পাপি নিয়ে, বা আমাকেও চ্যালেঞ্জ করতে পারে যেটা পেপার নয় বা ইয়ে নয়, আমি বলে গো ফর স্ক্যানার, স্ক্যান করুন, সেখান থেকে আপনার ডিটেলস পুরো বেরিয়ে যাবে, ওটার সঙ্গে এই কাগজটা মিলিয়ে নিন। হ্যাঁ, এবং এখানে সে মেমোরি কার্ড নাম্বার এখানেও থাকে, এবং ভেতরে মাইক্রোচিপের মধ্যেও থাকে, আর এখানেও থাকে। ওখানে যখন আপনার স্ক্যানার মেশিন স্ক্যান করবেন সব বেরিয়ে আসবে। এই ছিল আজকের ভিডিও, সমস্ত বাচ্চাগুলোকে সমস্ত কেসিআই পেপার সবকিছুই দেখালাম আমি। আর একটু জানতে চাইবো দাদা আরেকবার এখানকার প্রপার অ্যাড্রেসটা। প্রপার অ্যাড্রেস বলতে আমার অ্যাড্রেস হচ্ছে কারবালা রোড, নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, পোস্টান ডিস্ট্রিক্ট, হুগলি, ঠিক আছে। আপনি যদি হাওড়া বা থেকে ট্রেনে আসেন, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল বা যে কোনো মেন লাইনের গাড়ি ধরবেন, ব্যান্ডেল স্টেশনের আগের স্টেশনই হচ্ছে হুগলি। আচ্ছা, সেখানে নেমে আপনি টোটো বা অটো করে 3 মিনিটের রাস্তা হচ্ছে কেপিএস মল বা মিলন সিনেমা, তার সামনে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি নৈহাটিতে নামতে হবে, ফেরি পার হলেন, ফেরি পার হলে ওখান থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, সেম অ্যাড্রেস কেপিএস মল, ওখান থেকে টোটো বা অটোতে ধরবেন, 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা, টোটো ভাড়া ওখান থেকে হার্ডলি 15 থেকে 20 টাকা, আর এখান থেকে হুগলি স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে মেন লাইন থেকে 10 টাকা। আচ্ছা, আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796, এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর 7003805808, এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আচ্ছা, আর আরেকটু জানতে চাইবো আপনার ডেলিভারি অ্যাড্রেসটা, মানে ডেলিভারি ডিটেলসটা। ডেলিভারি ডিটেলস বলতে আমার এখান থেকে আপনার 50 থেকে 80 কিলোমিটার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। আর তার থেকে বেশি মানে দূর হলে, মানে আমার বাচ্চা এর আগেও গেছে, মানে অল ওভার ইন্ডিয়া বেসিস আমার বাচ্চা গেছে, এবং সেগুলো শো হোমে গেছে বা পেড হোমে যাই বলুন, বেশিরভাগ শো হোমেই গেছে। যেমন রিসেন্ট আমার বাচ্চা গেছে মহারাষ্ট্রে গেছে, ঠিক আছে। তা সেগুলো আপনাকে এখন এরকম পেড ট্রান্সপোর্টাররা থাকে, তো আপনি সেখানে তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন, সেই নাম্বার আপনি গুগলেও পেয়ে যাবেন, বা আপনার লোকালিটিতে যদি কেউ থাকে সেখানেও পেয়ে যাবেন। এছাড়া আমার কিছু চেনাশোনা আছে, তাদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করে দেবো, যদি যারা নেয় সেখান থেকে মিনিমাম কস্টিং এ তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে,
80 কিলোমিটারের বাইরে, তো এই সারা ভারতবর্ষে যে দেখতেই কোনো পেলেন, জায়গায় যেতে পারে। কাগজ দেখে আপনারা এখান থেকে পাপিস কালেক্ট করতে পারবেন। এটা কিন্তু আমরা মুখে বলিনি, ভিডিওতেও দেখিয়েছি। তাছাড়াও ডোবারম্যানের নেচার সম্পর্কেও ফুল হিস্ট্রি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখান থেকে আপনারা মা দেখেই পাপিস কালেক্ট করতে পারবেন। আরেকটা কথা বলে দিই, এদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। যেটা ইম্পর্টেন্ট যে আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর আমি যেটুকুনি শুনেছি যে এর বাবা নাকি 3টে কান্ট্রির চ্যাম্পিয়ন, ভাবতে পারছেন? আপনারা কিন্তু এখান থেকে পাপিস কিনলে যারা ডগ শো করাতে ইচ্ছুক তারা আরামসে করাতে পারবেন। তো চলুন, টাটা বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কোনো ক্যানেল বা পেট মার্কেট ভিজিট করলে হাতটা অবশ্যই স্যানিটাইজ করবেন। আর পাপিজের মুখে হাত দেবেন না, কারণ বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে আবারও বলছি, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো টাটা।